ভিউয়ার্স, আজকে চলে এসেছি শেরপুর জেলার শ্রীবুদ্ধ উপজেলার গরজুরিপাড় ইউনিয়নের বারদিয়ারি মসজিদে। আজকে আপনাদের এই মসজিদটি সম্পর্কে অনেক কিছু জানাবো এবং এই মসজিদটি পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই মসজিদটির ইতিহাস হচ্ছে শত বছরের পুরনো। এই মসজিদটি আল্লাহর অলৌকিক এক নিদর্শন। আজকে আপনাদের এই পুরো মসজিদটি আজকে ঘুরে দেখাবো। চলেন আজকে আপনাদের এই মসজিদটি ঘুরে দেখাচ্ছি। দর্শক, এই সেই মসজিদ যার নাম বারদিয়ারি। অনেক বছর পুরনো ইতিহাস, অলৌকিকভাবে এই মসজিদটি গড়ে উঠেছিল। তার পক্ষান্তরে এই মসজিদটি আজকের এই এত বড় মসজিদে রূপান্তরিত হয়েছে। আপনারা এই মসজিদটিকে দেখেন এবং এই মসজিদটির পুরনো ইতিহাস জানার জন্য অবশ্যই এখানে আসতে হবে। এবং এই মসজিদ সম্পর্কে একটি বই এখানে লিপিবদ্ধ আছে বা বই লেখা আছে। বইটিকে যদি আপনারা এই মসজিদ সম্পর্কে জানতে চান, এই বইটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। আমরা এই বইটি সংরক্ষণের চেষ্টা করছি। যদি সামনে পাই অবশ্যই এই বইটি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে মসজিদের গেট। দেখছেন এই মসজিদটির সামনে একটি পুকুর আছে। এই পুকুরে মানুষ নামাজ পড়ার জন্য উজু করে নিচ্ছে। সুন্দর একটি পুকুর দেখছেন। এই পুকুরের সামনে মানুষ উজু করে নিচ্ছে। শত শত মানুষ এখানে এই মসজিদটি দেখার জন্য আসছে। শত বছরের পুরনো মসজিদটি। পুরোটা মসজিদ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখছেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশের প্রান্ত থেকে মানুষ এই মসজিদটিকে দর্শন করার জন্য এসছে এবং নামাজ পড়ার জন্য এসছে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এই মসজিদটিকে দর্শন করার জন্য এসছে। এটা হচ্ছে এই মসজিদের পিছন সাইডটা। এই সাইডটিতে অনেক মানুষ আসছে দেখার জন্য, সময় কাটানোর জন্য আসছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এই মসজিদে এসে থাকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দেখেন এই মসজিদের পিছন সাইডটা আজকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে পুকুরের আরেকটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এই মসজিদের পুরো একটা সুন্দর একটা ডিজাইন, অলৌকিকভাবে এই মসজিদটির উদ্ভব হয়েছিল অনেক বছর আগে। অনেক কিছু এই মসজিদটিকে কেন্দ্র করে মানুষের অনেক জীবন জীবিকা নিয়োজিত আছে। এই মসজিদকে কেন্দ্র করে শত হাজার হাজার মানুষ এখানে যখন আসে, তখন কিছু লোক মহাকার এখানে ব্যবসা বাণিজ্যের একটা ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে, যার ফলে এখানে সবাই জীবনের রুজির একটা ব্যবস্থাও তৈরি হয়েছে। ভিউয়ার্স, বারদিয়ারি মসজিদের জন্য যে বইটি লেখা হয়েছিল, হয়তো এই বইটি এখানে পাওয়া যেতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে বই যে বিক্রেতা উনি এখানে নেই। আমরা আসলে বইটা দেখি, যদি খুঁজে পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আসছেন, আচ্ছা চাচা, এই যে মসজিদ সম্বন্ধে যে বইটা লেখা হয়েছে, ওই বইটা কি এখানে আছে? নাই না? আচ্ছা, কোথায় গেলে পাওয়া যাবে বলতে পারেন কাইন্ডলি? কোথায় গেলে পাওয়া যাবে? নতুন করে ছাপা হয় না? আচ্ছা আচ্ছা, নতুন করে ছাপা হলে পরে আপনার কাছে পাওয়া যাবে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ।
এই জন্য আপনার আমার ইমান জিহাদের পর্যন্ত দূরের কথা, আমার ইমান আমাকে মসজিদে নিয়ে আসে না, আমার ইমান আমাকে সব থেকে মুক্ত রাখতে পারে না, আমার